হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গত শনিবার বিকেল ৫টার দিকে ময়মনসিংহ জেলার বালুকাই উপজেলার পাইচাদ গ্রামের প্রাইম এশিয়া ইউনিভার্সিটি বনানীতে সেটা টেক্সটাইল গ্রুপের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সে হত্যার তেমন কোনো কারণ ছিল না। তাকে বলতে গেলে অকারণেই মারা হয়েছে। কারণ বলছি যে সে একটি দোকানে চা অথবা সিঙ্গারা খেতে ছিল। তখন ২ টি মেয়ে আসে। ২ টি মেয়ে আসছিল এই দোকানের দিকেই। তখন সে খাচ্ছিল আর তাদের বন্ধুর সাথে কিছু কথা বলছিল আর হাসাহাসি করছে। তখন মেয়ে দুটো মনে করে যে তাদেরকে দেখে মনে হয় হাস হাসছে বা কোনো একটা হয়েছে। যেহেতু আমি উপস্থিত ছিলাম না, আমি শুনছি যেটা, মানে তারা সন্দেহ করে তাদের যেই ভাই অথবা বয়ফ্রেন্ড হতে পারে তাদেরকে নিয়ে আসে। নিয়ে আসার পর কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হওয়ার পর এক প্রকার হাতাহাতি হয়ে যায়। তারপর ইউনিভার্সিটির কর্তৃপক্ষ তারা বিষয়টাকে মীমাংসা করে বিদায় করে দেয়। তারপর আবার তারা ৪-৫ জন নিয়ে ইউনিভার্সিটির সামনে পারভেজকে যে যেভাবে পারে লাঠি দিয়ে, হাত দিয়ে যে যেভাবে পারে মারধর করে। তারপর তারা কি বলবো, তখন গেটগুলো লাগাই দিয়েছিল ইউনিভার্সিটির, তবু রক্ষা পায়নি পারভেজ। তারপর তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়। আঘাত করার পর তার সহপাঠীরা তাকে নিয়ে যায় কর্মীটোলা হাসপাতালে, সেটি বনানীতেই। তখন তাকে ডাক্তার মৃত ঘোষণা করে। এই যে বাংলাদেশের অবস্থা, এদেশে ধর্ষকের বিচার নেই। একটি রিলস, একটি ভয়েস আরকি ভাইরাল হয়েছে। হাসার আগে অবশ্যই আশেপাশে ভালোভাবে দেখে নিবেন মেয়ে আছে কিনা। এদেশে ধর্ষকের বিচার ধর্ষকদের বিচার কই, আবার সামান্য একটু হাসলেও জীবন দিত। এটির অর্থ বুঝেন যে এদেশে ধর্ষকের বিচার নেই। তবে একটু হাসলেই মৃত্যুবরণ করতে হয়। আজ বুঝতে পারলাম মেয়ে মানুষ জীবন নিতেও দ্বিধাবোধ করে না। তারা কিভাবে পারল? তারা বিষয়টিকে, যদিও পারভেজ ভুল করে থাকে, তারপরও তারা বুঝতেছিল যে যদি কোনো অন্যায় করে তার বিচার হবে ইউনিভার্সিটিতে। সে যেহেতু তারা জুনিয়র ছিল, তারা পড়ছিল কলেজে আর সে ছিল ইউনিভার্সিটি। কলেজে না, সম্ভবত স্কুলে। আচ্ছা, এটা যাই হোক। কিন্তু তারা বলতেছিল যে বিচার দিয়ে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে, তারপর দেখি যদি ভুল করে থাকে। কিন্তু সে বলে গেছে, মৃত্যুর আগে বলে গেছে যে আমি কোনো কিছু বলিনি এবং তাদের দেখে আমি হাসিনি। আমরা বন্ধু-বান্ধব মিলে হাসতেছিলাম। তারপর তারা সন্দেহ করে আমাকে লোক ডেকে এনে মারধর করে। এই যে অবস্থা আমাদের দেশে, দেশটা কি আর শান্তিময় হবে না? দেশটা কি আর সুস্থ হবে না? এই পারভেজ হত্যায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এভাবে আর কয়েকজন আমি জীবন দিতে হবে।
কয়েক সেকেন্ডের ভিতরে জীবনটা দিতে হয়েছে। এই যে অবস্থা, কি বলবো? আপনার মতামত কি? কমেন্ট করে জানিয়ে যাবেন। এবং আজকে এই বিষয়টা নিয়ে অতটুকুই। ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সবাই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন, পেজটিকে ফলো করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।